আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন, অবশ্যই আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে একজন সম্মানীয় ব্যক্তি, যিনি হচ্ছেন ভরতপুরের একজন এমএলএ হুমায়ুন কবির মহাশয়, তিনি যে পরিকল্পনা করেছিলেন রাজনৈতিকভাবে মুসলমান ধর্মের জন্য একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ তৈরি করার জন্য তিনি নিয়াত করেছিলেন 1 বছর আগে। তো তিনি সেই মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ, তিনি করব বলে নিয়াত করেছিলেন। অবশ্যই সেই নিয়াত আল্লাহ পাক অবশ্যই পূরণ করতে চলেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে বাবরি মসজিদ করার জন্য তিনি যে পরিকল্পনা করেছিলেন বা যে নিয়াত করেছিলেন, এতে কিছু মুনাফিক টাইপের কিছু মুসলমান তারা অসম্মত হয়েছিল, তারা মত দিয়েছিল না। তারা মনে করেছিল যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, হয়তো একটা দ্বন্দ্ব বেঁধে যাবে, এই রকম একটা ভাব তারা দেখে তারা অনেকে অনেক রকম বক্তব্যের মাধ্যমে হুমায়ুন কবিরকে আক্রমণ করার চেষ্টা করেছিল। আমি আজ পরিষ্কার প্রত্যেককে বলবো, প্রত্যেক যারা মসজিদের বিরোধী যে সমস্ত বক্তা রয়েছে, যারা কিছু মানুষ রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এবং বিশেষ করে যিনি বাবরি মসজিদের জন্য কেস করেছিলেন আব্দুল সালাম বলে একজন ব্যক্তি, একজন ডাক্তার, সেই ব্যক্তি কেস করেছিল, সেই কেসে পরাজয় হয়ে গিয়েছে। হুমায়ুন কবির মহাশয় তিনি জিতে গিয়েছে। অবশ্যই ইনশাল্লাহ কাল কি শনিবার বাবরি মসজিদের আপনার শিলান্যাস হবে। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই যাবেন, প্রত্যেককে যাওয়ার জন্য আহ্বান করছি। আপনারা প্রত্যেকে খবর শুনলেন যে আপনার মহামান্য আদালত থেকে যে রায় যেটা বেরিয়ে এসেছে, এখানে বাবরি মসজিদ সম্পর্কে কোনো হস্তক্ষেপ করলেন না, মানে হাইকোর্ট থেকে কোনো হস্তক্ষেপ করলেন না। কারণ এখানে আপন আপন ধর্মের মসজিদ কিংবা মন্দির গির্জা যা কিছু করার মানে করুক না কেন, আপন আপন ধর্মের তার আপন আপন একটা অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের যে সমস্ত 700 বছর ধরে যে সমস্ত বাদশাহ রাজত্ব করেছে, মুসলমান বাদশাহ রাজত্ব করেছে, তার এক একজন এক এক রকমের ঐতিহ্য জিনিস আমাদের কাছে স্মৃতি হিসাবে রেখে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন তাজমহল এবং আপনার লালকেল্লা, এদিকে মুর্শিদাবাদে হাজারদুয়ারি থেকে শুরু করে আদিনা মসজিদ, কাটরা মসজিদ, অনেক কিছু ঐতিহ্যবাহী মানে কি যেসব জিনিসগুলো যেগুলো মুসলমানের তৈরি করা, সেগুলো থেকে টাকা ইনকাম হয়, সেই টাকাগুলো সরকারি খাতায় চলে যায়। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই বাবরি মসজিদ করার জন্য কিছু মানুষ এরা অনেক বিরোধিতা করেছিল, মুসলমান সম্প্রদায় কিছু মানুষ। কিন্তু আজ অমুসলিম ভাইদের মধ্যে কিছু মানে কি দুই একটা যারা মানে কি আরএসএস দলের কিছু মানুষ, তারা এই বাবরি মসজিদের বিরোধিতা করেছিল। কিন্তু না, এটা বিরোধিতা করে কোনো লাভ নেই, কারণ আমরা তো কোনো দিন আপনাদের মন্দির তৈরি করার জন্য বাধা দিই না এবং দিচ্ছি না। আপনারাও পারলে সব জায়গাতে আপনারা মন্দির তৈরি করুন, কেউ কোনো আপনার বাধা দেবে না, কারণ এটা গণতান্ত্রিক দেশ। প্রত্যেকেই প্রত্যেক ধর্মের ধর্ম স্থান ধর্ম প্রতিষ্ঠান সবাই করতে পারবে, কেউ কাউরি বাধা দেওয়ার অধিকার নেই। এই জন্য আমি প্রত্যেককে বলবো যে আমাদের মানে কি যে ধর্মে যে সমস্ত বাদশাহ 700 বছর ধরে রাজত্ব করেছিল, কিন্তু সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবেসেছেন, প্রত্যেক মানুষকে মহব্বত করেছেন। কিন্তু কিছু মানুষ এরা ইতিহাস না পড়ে এরা বাবরের নামে অনেক কিছু মানে কি কলঙ্কিত করতে চায়। তারা বলে যে বাবর নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আক্রমণ করেছে, অনেক মানে কি হত্যা করেছে। আমি বলবো ওই ইতিহাস হচ্ছে ভুল। কারণ আজ যদি বাবর যদি হিন্দু সম্প্রদায়কে যদি মারত, তাহলে কোনোদিন হিন্দু সম্প্রদায় থাকতো না, কিন্তু কোনো আক্রমণ করেনি, এটা হচ্ছে ভুল ইতিহাস। তাই আমি বলবো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষকে আল্লাহ রসুল যেমন মহব্বত করেছে, সেই নবী সুন্নত মোতাবেকে মুসলমান যেখানে যেখানে আছে সেখানেই সেই মানে কি সুন্নত মোতাবেকে চলে। কোনো ধর্মের প্রতি কোনো মুসলমান আঘাত করেনি, আঘাত করবে না।
তাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা বিভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে আসুন বাবরি মসজিদে আমরা প্রত্যেকের শিলান্যাসে উপস্থিত হই। এখানে কোনো রাজনীতি নয়, এখানে কোনো রাজনীতির দিকে যাবে না। আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছে, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে তিনার দাসত্ব করার জন্য পাঠিয়েছে, সে আল্লাহকে ভয় করতে হবে, নবীর মহব্বত বুকে অন্তরের মধ্যে রাখতে হবে। রাখার পরে আপনি ধর্মের কাজ করুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে জয়ী করবে, এতে কেউ আপনাকে হারাতে পারবে না। তাই হুমায়ুন কবির মহাশয় তিনি যে মসজিদ করার পরিকল্পনা করেছেন, নিয়াতটা আল্লাহ পাক কবুল করেছেন। আমরা পবিত্র জুম্মার নামাজ পড়ে আমরাও দোয়া করেছি মুসল্লিদেরকে নিয়ে, এবং প্রত্যেককে দোয়া করার জন্য বলেছিলাম। অবশ্যই প্রত্যেকের অন্তরে দোয়া রয়েছে। হুমায়ুন কবির মহাশয় আপনি আগিয়ে চলুন, অবশ্যই আমরা আপনার কাছে আপনার পাশাপাশি থাকব। আপনার জন্য আমরা কিছু করতে পারি আর না পারি, আপনাদের জন্য দু হাত তুলে আমরা দোয়াটা করতে পারবো। এই জন্য আমরা বলবো, যারা হক পথে যে সমস্ত নেতা চলবে, হক পথে যারা কথা বলবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো কি নেতা হোক, যারা হক পথে চলবে, যারা প্রত্যেক ধর্মের মানুষকে নিয়ে হক পথে যারা এগিয়ে যাবে, তাদের জন্য আমরা দোয়া করব। অবশ্যই সেই দোয়াটার মাধ্যমে অবশ্যই কামিয়াবি হতে পারবেন। তাই প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখে বেশি বেশি আর লাইক করুন, এবং মানুষকে একে অপরের প্রতি যাওয়ার জন্য আহ্বান করুন। অবশ্যই আপনার এই শিলান্যাসের জন্য উপস্থিত থাকছেন, ফুরফুরা শরীফ থেকে আসছেন যে আমাদের পীরজাদা লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আসছেন। অবশ্যই আপনারা আসুন, অবশ্যই দেখা হবে। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, একে অপরের প্রতি মহব্বতে ভালোবাসায় প্রত্যেক পরিবেশকে সুন্দর করে সাজিয়ে গুজে রাখুন। এবং যখনই আপনারা বেলডাঙ্গায় যখন যাবেন, প্রত্যেকেই চেষ্টা করবেন আপন সেফটি কি করে যাওয়া, কোনো গ্যাঞ্জাম করবেন না, রাস্তা ভিড় করবেন না, একল দিয়ে যাবেন, যেন প্রশাসন ভাইরা তারাও যেন সহযোগিতা করতে পারে, এবং একে অপরে যেন ভালোবেসে আমরা যেন সেখানে উপস্থিত হতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালোভাবে যাওয়া, ভালোভাবে বাড়ি আসা এবং মসজিদের শিলান্যাস করার আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।